মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। তিনি আমাদের রব, আমরা তিনার বান্দা। আমাদের সমস্যাটা কোথায়? আজ সারা বিশ্ব জগতের মধ্যে যত নামধারী মুসলমান আছে সবাই দাবি করছে যে আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দা দাবি করে মুক্তি পাওয়া যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা কেউ চিনি না বা চিনতামও না। মুখেই শুনেছি, পড়ে যাচ্ছি আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহ যে আছে, আল্লাহ যে স্রষ্টা, এ কথাটা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শুনিয়েছেন। তার জন্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নম্বর 31 বা 31, ওই আয়াতে আল্লাহ বলেন যে হে নবী, তুমি বলে দাও যে আল্লাহকে ভালোবাসতে গেলে রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহর ইত্তেবা করতে গেলে রসুলের ইত্তেবা করতে হবে। সুতরাং আল্লাহ অনুসরণ করতে গেলে রসুলের অনুসরণ করতে হবে, রসুলের অনুসরণ আল্লাহরই অনুসরণ, রসুলের ইত্তেবা আল্লাহর ইত্তেবা, রসুলের ভালোবাসা আল্লাহরই ভালোবাসা। এটা আরেকটা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাহলে আজ সারা জগৎ সময়ে যত নামধারী মুসলমান আছি আমরা, আমার মধ্যে এত বিভেদ দলাদলি কেন? আল্লাহ এক, রসুল এক, কলমা এক, কাবা এক, মৃত্যু সাদ সবাইকে একই গ্রহণ করতে হবে, সবাইকে একই জায়গায় দিতে হবে, একই জায়গায় উঠতে হবে। তাহলে কোরআন সবার উপরে নাজেল হয়েছে, সবাইকে কোরআনের বিধিবিধান মেনে চলতেই হবে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা একটা জায়গায়, আমাদের কার আল্লাহর প্রতি হিংসা নাই, আল্লাহর প্রতি কোনো সন্দেহ নাই, আল্লাহর ক্ষমতাকে কেউ আমরা কম করে দেখি না। কিন্তু সমস্যাটা কোথায়? যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমাকে ভালোবাসলে রসুলকে ভালোবাসতে হবে, সুতরাং রসুলের ভালোবাসা আমারই ভালোবাসা, রসুলকে দেখা আমাকে দেখা, রসুলের ইত্তেবা করা আমারই ইত্তেবা করা। এরপরেও মানুষ সেই রসুলকে বাদ দিয়ে কাজ করে কেন? কিন্তু যখনই রসুলের নাম করা হয় তখন তারা একটা ঘুরিয়ে বসে যে না, আমরা আল্লাহর সৃষ্টি জীব, আল্লাহর ইবাদত বন্দি করব, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতি না এবং পাতবও না। কিন্তু যখনই রসুলের কথা বলবো তখন তারা 90 সেন্টিগ্রেড ঘুরে বসে। সমস্যাটা এইখানে। কিন্তু এটা হচ্ছে আমাদের বা তিনাদের বুঝার ভুল। আমরা সবাই জানি যে মুসলমান ধর্মের পাঁচজাঙ্গা নামাজ বা সালাত সবাইকে আদায় করতেই হবে। সেই সালাত, পাঁচজাঙ্গা সালাত যখন আদায় করা হয়, সে আজানের মাধ্যমে সমস্ত মুসলিম সম্প্রদায়কে আহ্বান করা হয়। সেখানেও দেখুন আল্লাহর সঙ্গে নবী এবং তার
আল্লাহ রসুল সংযুক্ত হয়ে আছে। আর সেখানেও রসুল এবং রসুলের নাম, রসুল বংশধরের নাম। তারপরে যখন নামাজে দাঁড়াচ্ছি তখনও তকবির দিচ্ছি, তখনও সে রসুল তার আল্লাহর নাম। সূরা ফাতিহা পড়ছি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সেখানেও সে নবী রসুলের নাম, তিনার আল্লাহর নাম। তাশাহুদ পড়ছি, সেখানেও সেই আল্লাহ এবং রসুল এবং তিনার আওলাদের নাম। দরুদ ইব্রাহিম না পড়লে নামাজই হবে না, সেখানেও দেখুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলে মুহাম্মদ। আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদের এবং মুহাম্মদের বংশধরের উপরে, তার আল্লাহর উপরে শান্তি বর্ষিত হোক, বরকত নাজিল হোক। যেরকম শান্তি বরকত নাজিল হয়েছিল ইব্রাহিম এবং তিনার বংশধরের উপর। খুব সহজ সরল ভাষায়, খুব সংক্ষিপ্ত। তাহলে নামাজের মধ্যে রসুলের নাম, তিনার আল্লাহর নাম, আজানের মধ্যে তিনার নাম, তিনার আল্লাহর নাম, তকবীরের সময় সেখানে রসুল তিনার আল্লাহর নাম, সূরা ফাতিহায় রসুল তিনার আল্লাহর নাম। তার মত পার্থক্যটা কোথায়? এটা একটা অন্তরে একটা হিংসা ছাড়া অন্য কিছুই নয়। কিন্তু এরা রসুলকে বুঝে না। এরা ভাবছে কিছু লোক যে পাঞ্জাগানা সালাত আদায় করলে আমরা জান্নাতে চলে যাব। আর এই জান্নাত, একটু ভিতর দিয়ে যাচ্ছি, জান্নাত স্বয়ং কার হাতে আছে? জান্নাত কার হাতে আছে? সূরা ফজরে আল্লাহ পাক কি বললেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। তোমরা জান্নাতে যে প্রবেশ করতে চাও, জান্নাতে ব্যক্তিদের মাধ্যমে ঢুকে যাও। তাহলে জান্নাতে প্রবেশ করতে হলে জান্নাতি ব্যক্তিদের সঙ্গেই জান্নাতে প্রবেশ করো। তাহলে বর্তমান পার্থিব জগতে জান্নাতি ব্যক্তি আছে। তারা কারা? তারা আল্লাহর ওলি এবং শায়েখ ও পীর মুর্শিদগণ এবং সলেহীনগণ। এনারা হলেন আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, আল্লাহর নেককার বান্দা। এদের প্রতি আল্লাহ খাস অনুগ্রহ বা শান্তি বা বরকত নাজিল হয় সর্বদাই। তাদের মধ্যে গিয়ে জান্নাত আমাদেরকে ক্রয় করতে হবে। আর জান্নাতে সর্দার হলেন ইমাম হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালাম। সারা বিশ্বের যত যুবক সম্প্রদায় আছে, তিনাদের সেই জান্নাতের সর্দারের মালিক হলো ইমাম হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালাম। সমস্ত জান্নাতি যুবকদের সর্দার। এখানে একটা কথা আছে, তাহলে বুড়োরা কি করবে? কিন্তু প্যাঁচ বেশি না করে সরাসরি ক্লিয়ার করি বলাটাই ভালো। যদি কোনো ব্যক্তি জান্নাতে হয়, সে যুবক হয়েই সে জান্নাতে প্রবেশ করবে। সে বাধ্য হয়ে সে 50, 60, 70, 80, 90 বছর বয়সী সে জান্নাতে ঢুকবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ওয়াদা। তাহলে জান্নাতের যিনি সর্দার, তিনাদের সঙ্গে আমাদের মহব্বত নাই, তিনাদের সঙ্গে আমাদের কোনো পরিচয় নয়। আর আমরা শুধু সেই নামাজ পড়েই যাচ্ছি জান্নাতের আশায়। এগুলো বেশি ভাবতে অত অভাব লাগে। এরপরে দেখুন, আমরা যারা সুন্নি, যারা পীরের তরিকার লোক, তারা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে কিয়াম অবস্থায় সালাম প্রদান করা হয়। এটা শিরক বলা হয়। দাঁড়িয়ে হবে কেন? বসি করো। আরে বাবা নাদান বোকা, আগে বলা হলো মুসলমানদের শরীয়তে জাহিরি মতে পাঞ্জিকানা নামাজ অবশ্যই পালন করা দরকার।
সেই নামাজে আজানের ডাইন লাইনে সেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম স্মরণ করা হয়। নামাজে মসজিদে যখন দাখিল হয়ে যায় তার আগে তখন তাকবীর হয়, তখনও সে নবীর নাম দাঁড়িয়ে দাঁড়িয়ে করা হয়। সূরা ফাতিহা পড়তে হয় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সে নবীর নাম নবীর আওলাদের নাম পড়তে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে ঝামেলাটা কোথায়? এটা একটা অন্তরে অন্তঃস্থল থেকে একটা বিদ্বেষ স্থাপন করা, অন্য কিছু নয়। যে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওপর এবং তেনার আওলাদের প্রতি একটা হিংসা নিন্দা ছাড়া অন্য কিছু নাই। কারণ এই হিংসা নিন্দাটা আজ থেকে 1450 বছর আগে উমাইয়া রাজবংশের আমলে এটা ছিল, আর আজও সেই উমাইয়া রাজবংশের রাজত্ব চলছে। কিছু লোক চালাচ্ছে, তাদেরকে অনুসরণ করে তারা ধর্ম করছে। কিন্তু যারা উমাইয়া রাজবংশের নীতিকে অনুসরণ করে ধর্ম করছে, তেনাদের ইবাদত বন্দেগী কখনো আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ নামাজ পড়লে যে আপনি জান্নাতে চলে যাবো, কখনো না। সমগ্র কোরআন শরীফের মধ্যে কোনো একটা জায়গায় উল্লেখ নাই যে হে বান্দা বান্দিরা তোমরা 5 জায়গায় নামাজ পড়লো জান্নাত চলে যাও, কখনো না। জান্নাতের ওয়াদা করেছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান এবং এনেছে, যারা নেক কর্ম করেছে, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। জান্নাত এমনই জিনিস, তার তলদেশে নহর প্রবাহিত হচ্ছে। আমি এখানে যাচ্ছি না, এই যে জান্নাত এমনই জিনিস, তার তলদেশে বলা হচ্ছে পাদদেশে। পাদদেশে বলতে গেলে আমরা ভাঙান দিকে বুঝি না। পাদদেশে বলতে গেলে কি, পায়ের তলার যে একটা ঝর্ণা বইছে। এই ঝর্ণাটা কি? একমাত্র যারা গুরুপথের পথিক আছে তেনারাই, যদি গুরু ভালো থাকে কারো, তা নিশ্চয় বলবেন। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, এই দুটি ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিনের। তাতে এখানে হজের বিনিময়ে জান্নাত বলে নাই, নামাজের বিনিময়ে বলে নাই, আর একটা বিনিময়ে জান্নাত বলেছে ঈমান, আমল আর পবিত্র ও যাকাত। এই যাকাতের বিনিময়ে পবিত্র হতে হবে। ঈমান আমল তখনই আমাদের বরবাদ হয়ে যাবে যদি আমরা পবিত্র না হতে পারি। আমাদের ঈমান ও আমলকে টিকাইতে গেলে আমাদেরকে সর্বপ্রথম পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার পরে আমাদেরকে ঈমান আনতে হবে। ঈমান আনার পর তখন আমাদেরকে নেক আমল করতে হবে। এই নেক ঈমান, নেক আমল এবং পবিত্র বা যাকাত। কিন্তু আমরা যাকাত বলতে গেলে ধান চালের টাকা দিয়ে থাকি, শতকরা 2.5 টাকা যাকাত দিয়ে থাকি। তদ্রূপ সোনার উপর থাকলে ওই মূল্যে তাদের যাকাত প্রদান করতে হয়। সমগ্র কোরআন শরীফের 6435টা আয়াতের মধ্যে এমন একটা আয়াত নাই যে তোমাদের 20 টিনের ধান হলে 1 টিন ধান যাকাত লাগবে, শতকরা 2.5 টাকা লাগবে, তদ্রূপ সেই হিসাব করে সোনার উপর থাকলে তার যাকাত লাগবে। কিন্তু সদকা কথাটা এসেছে কোরআন শরীফে। সদকা আমাদের দিতে হবে। সদকা যাকাত একই নয়। এই সদকা বিষয়ে আমার অন্য ভিডিও ছাড়াচ্ছে, অনেক দেখবেন। তাহলে এই যাকাত সূরা শামসে বলা হয়েছে কাদ আফলা মান তাজাক্কা, ওই ব্যক্তি সফল কাম অর্জন করেছে যে নিজেকে পবিত্র অর্জন করেছে। তাহলে পবিত্র অর্জন কীভাবে করবো? নিজের আমিত্বকে বিসর্জন দিতে হবে। হ্যাঁ, এবং সে আমিত্বকে বিসর্জন দিতে গেলে একজন গুরুরূপী রবের নিকট আত্মসমর্পণ করতে হবে। গুরুরূপী রবের নিকট যতক্ষণ আপনি আত্মসমর্পণ না করেছি ততক্ষণ সে পবিত্র হতে পারবো না। তাহলে আপন রবই, গুরুরূপী রবই আমাকে পবিত্র করবে।
তারপরে ঈমান আনা হবে, তারপরে নেক কাজ করা হবে। তাছাড়া জান্নাত এত সস্তা নয়। আর যারা পরকালের মৃত্যুর পর যেটা বলা হচ্ছে যে আমরা একদিন হাসর নসর হবে, পুলসিরাত পার হব, জান্নাত চলে যাব, নামাজ পড়েছি, কিন্তু এরকম কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র কোরআন শরীফে কোনো জায়গায় বলেন নাই। কারণ মৃত্যু কার হয়, কে জান্নাত যাবে, কে জাহান্নাম যাবে, এই বডি জান্নাত যাবে না এই বডি জাহান্নামে যাবে, এইটাই আমাদের চেনা নাই। কারণ আমরা এই সমগ্র বডিটা জান্নাতে যাবো এইটা ভেবে বসে আছি, এরকম কথা আল্লাহ পাক কোরআন শরীফে কোনো জায়গায় বলেন নাই। তারপরে বলছি মৃত্যু হইলে কবর আজাব হবে, দুই ধারে মাটি পিসি ময়দা পিসা হবে, এমনি টিপি ধরবে, হ্যাঁ ময়দার মতন কী হবে, হ্যাঁ ময়দা পিসা হয়ে যাবে, হ্যাঁ শরীরে তোল ঘাম ছুটে যাবে, জিভ বেরিয়ে যাবে, হাড়গুলোকে ময়দা পিসা করে দেবে। এগুলো হচ্ছে হাদিস, কিন্তু কোরআনে এ ধরনের কথা কখনো বলেন নাই। আর কবরে আযাব আছে, এটা বাস্তব, আমি সত্য, আমি মেনে নিলাম। কিন্তু বর্তমান আলেম ওলামাইরা যেভাবে আমাদেরকে বুঝিয়ে আসছে, কিন্তু এটা আদৌ নয়। কবরে আযাব মানুষ দৈনন্দিন ভোগ করছে। কারণ আমি আপনি এই দেহতে পাপ করব, ভোগ করবো কোন দেহ? এই দেহতে যদি নেক কাজ করি এই দেহই ভোগ করবে, আর এই দেহতে যদি পাপ কাজ করি এই দেহই ভোগ করবে, কোনো সন্দেহের কারণ নাই। তাহলে আমাদেরকে আল্লাহ যারা মানি, আল্লাহ যারা বিশ্বাস করি, তাদেরকে একান্তই প্রয়োজন, যারা ফরজ আইন বাধ্যতামূলক, আগে রসুলের প্রতি মহব্বত আনতে হবে, রসুলকে অনুসরণ করে জীবনযাপন করতে হবে। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছে রসুলের অনুসরণই তোমাদের করণীয়। আমাদের সম্পূর্ণ জীবন ধারণ করবো রসুলকে অনুসরণ করে। রসুল কীভাবে চলেছেন, কীভাবে খেয়েছেন, কীভাবে সংসার করেছেন, কীভাবে প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করেছেন, কীভাবে শত্রুর সঙ্গে ব্যবহার করেছেন, কীভাবে মানুষকে হিদায়াত দিয়েছেন, সবই আমাকে আপনাকে রসুলকে অনুসরণ করেই চলতে হবে। এটা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানে বলেই দিয়েছেন। যাই হোক, আমাদের মধ্যে যদি ভ্রাতৃত্ববোধ বজায় থাকে, হিংসার নিন্দা, বড়াই, অহংকার, পরনিন্দা, পরচর্চা সমস্ত আমাদের মন মস্তিষ্ক থেকে বিসর্জন দিতে হবে, আমিত্ব বিসর্জন করতে হবে। তারপরে আমাদের পবিত্র হতে হবে, ঈমান আনতে হবে, তারপর আমল করতে হবে। ইনশাআল্লাহ পরকাল বলে যে জায়গা আছে সেই জায়গায় নিশ্চয়ই আমরা মুক্তি পাবো। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।